আমরা আমাদের বাইক প্যাকিং রেডি হয়ে গেল পুরো সব কিছু। এবার বেড়াতে চলেছি। রাইডার চলো, এখন বাজে রাত 4টে মনে হয় ভোর। আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, তবে আমরা পুলিশ দাদাদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা বললো যাও, সাবধানে যেও। আমরা মায়ের দর্শন নিয়ে বেরিয়ে পড়বো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। এখন আমরা মায়ের কাছে এসে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়বো। গাড়িগুলো সব রেডি, এদিকে একটা গাড়ি রেডি। আমরা হাওয়ার জন্য আমাদের ঘুম পেয়ে গেছিলো হালকা হালকা, তাই জন্য আমরা একটু চা খেতে দাঁড়ালাম। সোম এটা দাঁড়িয়ে গেছে এখানে, আর আমার এখন ওয়েদারটা এরকম, সব গাড়িগুলো দাঁড় করানো। আমরা এখন খেতে দাঁড়ালাম। 20 টাকায় 3টে করে পুরি, সঙ্গে দই টই দিতে পারি। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে যাবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ থেকে আমরা এখনও 20 কিলোমিটার দূরে আছি। আমাদের সবারই একটু ঘুমের ঘাটতির জন্য এখানে একটু স্টে করছি। একজন তো ঘুমিয়ে গেছে, একজনের লাশ পড়ে গেছে। রাইডার পাচ্ছে না, চালাস না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, চরম বৃষ্টি। এটাই আশা করছিলাম বৃষ্টি পড়বে, শুরু হয়ে গেল। বৃষ্টি ফাইনালি থেমে গেছে, কিন্তু আমাদের খুব ঘুম পাচ্ছে। আমাদেরকে মনে হচ্ছে বঙ্গাই যাওয়ার বদলে শিলিগুড়িতে স্টে করতে হবে। এটাই বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে ওখানেই দাস হোটেল। এই যে বৃষ্টিতে পুরো ভিজে চান। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এসে এই যে টার্নিংটা দেখতে পাচ্ছ, এদিক চলে যাচ্ছে বাগডোগরা আর এদিক চলে যাচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি। মানে আমাদেরকে তাওয়াং যেতে গেলে এই রাস্তা হয়ে যেতে হবে। আমরা জলপাইগুড়ি এন্টার করে গেছি। এখন ফাইনালি আমরা জলপাইগুড়িতে স্টে করছি। রুম পেয়ে গেছি। হোটেলের নাম হোটেল পেইং গেস্ট। ডকুমেন্টগুলো দাও, দিচ্ছি। বাথরুমটা এবার দেখিয়ে দিই। লাইটে চলো, লাইটে চলো। লাইট জ্বলছে না, ভালো বাথরুমটা, মোটামুটি কাজ চলা মতো। আমাদের রাইডে এসে একটা মুভমেন্ট দেখাচ্ছি গাইস। আজকে শুভ বিজয়া, আজকে বিজয়া দশমী। সে উপলক্ষে আমরা বাড়িতে খেতে বানিয়ে দিয়েছি। আমরা এখানে আমাদের খাবার চলে এসছে রাতে। দেখা যাচ্ছে এখানে, এই ভাতটা একটু দেখা, এখানে ভাত আছে, আলু ভাজা, পাঁপড়, এই তরকারি, আর হচ্ছে আমাদের ডিমের কারি, ডবল ডিমের। এই আমাদের রাতের খাবার। খুব ভালো সার্ভিস। আর ঘিও আছে। সার্ভিস নিয়ে কোনো কথা নাই। দাদা যে রেটিংটা নিল আমাদের কাছ থেকে, সেটা মনে হচ্ছে ওয়ার্থ ইট আছে। আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন উদালগুড়ির উদ্দেশ্যে। তিনটে রাস্তার মধ্যে মিডল রাস্তাটা আমরা ধরবো, ডাইরেক্ট হাসিমারা রাস্তা, যেটা এটাই কানেক্ট করবে একবারে বঙ্গাইগাঁও। এই জায়গাটা একটু কনফিউশন হতে পারে যারা আসবে, তাই জন্য বলে দিলাম আগে থেকে। একটু দাঁড়ালাম, আমরা একটু রেস্ট নেবো, পেট্রোল ভরলাম সব। এটা কোথায় ছিল?
জায়গার নাম কি? এটা হচ্ছে মুথা। কি নাম জায়গার নাম কি? হাসি মারা না কিন্তু টেস্ট আছে। জায়গার নাম কালচি। লাল চা করো, লাল চা। হ্যাঁ তোমার ফটো করছি না, আমার ফটো করছি। জায়গার নাম কালচি। তাহলে সবার লাল চা না, দিদিকে বলা দেওয়া হয়েছে। আমরা এখন আসামে চলে এসেছি। আসাম, দিস ইজ আসাম। स्वागत है भाई। আমরা খেতে দাঁড়ালাম। আসামে ঢুকে 60 টাকা করে পার হেড পড়ছে, সব কিছু আছে, চাপ নাই। মাটনের ঝোল তো। হ্যাঁ, ডিম টিম সব থাকবে। সোজা বেরিয়েছে তেজপুর, আর এই চলে আছে গোয়া। আমরা তেজপুর হয়ে যাব। আসামের আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে পাহাড়, সেটা বোঝা যাবে না। এটা সাথে বড় স্টাইল ব্যাপার। তাহলে এখানে এত এটা কি কাকা? ছিড়া। ডান দিকে যেতে হবে, তাই তো? আর 10 কিলোমিটার, 8 কিলোমিটার। আমরা উদয়গিরি ঢুকতে চলেছি। এইদিকে পড়ে আছে ভুটান। ঘুরে আসতাম, ভাবতাম না একটু ভুটানটা 500 মিটার, তো আবার এদিকে আসবো নাকি? এই আমরা এন্টার করলাম। क्या देख रहे हैं भाई, क्या देख रहे हैं ये भाई? হালকা হালকা ঠান্ডা লাগছে, হালকা একটা ঠান্ডা ফিল হচ্ছে আমার। ও এতক্ষণ গরম লাগছিল, দেখতে পাচ্ছ রোদ আছে, প্রচন্ড গরম লাগছিল, এখন ঠান্ডা ফিল আসছে পুরো। আকাশটা পুরো ক্লিয়ার ক্লিয়ার।